আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু শখ করলো কাঁচা কাঁঠাল রান্না করে খাবো। আমার থেকে বেশি শখ হচ্ছে আমার হাজব্যান্ডের। উনি আবার এই সমস্ত খেতে খুব ভালোবাসে। গতদিন আনলো, তো আজকে রান্না করব। আমি এর আগেও 2বার রান্না করে খেয়েছি, আজকেও রান্না করব, দেখি কেমন হয়। আমি কাঁঠালটা পানিতে সিদ্ধ দিলাম, একদম গায়ে গায়ে পানি আছে, দেখেন। এখন আমি কাঁঠালটাকে হাফ সিদ্ধ করব। এভাবে একটু লবণ দিব। এখন 1 চিমটি পরিমাণ হলুদ দিলাম আর লবণ দিলাম, দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করব। এটাকে আমি নাড়াচাড়া করে দিই একটু, এরকম সিদ্ধ হোক। হলুদের পরিমাণ আর একটু দিলাম, কম হয়ে গেছে। এখন এটা সুন্দর করে সিদ্ধ হোক, হাফ সিদ্ধ হবে, তারপরে আমি রান্না করব। দেখি কেমন হইলো, সিদ্ধটা কেমন হইল। উল্টাইয়ে পাল্টাইয়ে দিয়ে নি, সিদ্ধ হতে থাক। হয় না, সিদ্ধ হয় না, এখনো হাফ সিদ্ধ হবে। কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি এটাকে উঠাইয়া পানিটা ঝরাবো। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে আসছে, আর একটু লাল হবে, দেখেন ভাজতেছি। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এই কাঁঠাল খেতে অনেক মজা, একদম মাংস দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। গরুর মাংস দিয়ে রান্না করলে হেভি টেস্ট। কাঁচা কাঁঠাল রান্না আমি আরও 2-3 বার করছি। পেঁয়াজটা ভাজতে আছি, আরও ভাজবো, এখনো লাল হয় নাই, আরও লাল হতে থাকুক। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। প্রথম আমি রসুন দিয়ে দিব। রসুন দিয়ে আমি এটাকে সুন্দর করে ভাজবো। সুন্দর করে ভেজে নিব। এরপরে দিয়ে দেব হলুদ, অল্প একটু হলুদ দিব, কারণ আগে একবার হলুদ দিয়ে আমি সিদ্ধ করলাম। এবার আমি একটু পানি দিয়ে দিব। এই যে নাড়াচাড়া করতে থাকি। এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আবার আমি একটু সুন্দর করে ভাজবো। মিলাই নিলাম। এরপরে দিয়ে দেব জিরা, ভাজা জিরা। আমার কাছে বাটা জিরা শেষ হয়ে গেছে, তার জন্য আমি ভাজা জিরা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে সুন্দর করে আমি এরপর দিব আদার একটু রস দিয়ে দিই, ফাইন। এখন আমি এটাকে আবার সুন্দর করে ভুনবো। আরে পরে কেন, পানিটা শুকিয়ে যাক, তারপরে আমি কাঁঠালগুলো দিব। পানিটা শুকিয়ে আসছে, একেবারে মাংসের মতো সেন্টটা আসে, মনে হয় যেন মাংস রান্না করতেছি। এখন আমি কাঁঠালগুলো দিয়ে দেব। ঝুড়িটায় পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব।
এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, তারপরে ঢাকনাটা ঢেকে দেব। বারবার নাড়াচাড়া করা লাগবে। এমনিতে এটা হাফ সিদ্ধ, আর তেলের ভিতর বেশি করে সিদ্ধ হবে যতটুকু আছে বাকি। আমার কাঁঠাল রান্না করা শেষ। এখন আমি উঠাবো কাঁঠালটা। এটা একদম গলে গেছে। এই যে কাজ করলেই ভেঙে যায়। একদম রান্না করা, এখন আর কোনো পানি নেই, শুধু মশলা আর তেলের ভিতরে। রান্না করা শেষ। কেমন হয়েছে এখন খাওয়া দাওয়া করে দেখব। চেনটা এত সুন্দর হয়েছে যে মনে হয় যেন একদম গরুর মাংস। খেতেও হয়তো গরুর মাংসের মতো স্বাদ লাগবে। আমি আগেও পাক করছি, গরুর মাংসের মতোই লাগে। দেখেন অনেক সুন্দর হয়েছে। আপনারাও এভাবে পাক করবেন, অনেক ভালো লাগবে। এটা পরোটা দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে খেতে পারবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, একটা লাইক দিন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।